বৃহস্পতিবার থেকে আইপ্যাকে যেখানে ইডির তল্লাশি তা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আর এবার আপনাদের দেখাবো শাসক দলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি কি বলছেন। বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের বাড়িতেই ইডি রেড করানোর উদ্দেশ্য ছিল। সেক্ষেত্রে মানুষকে বলা যেত প্রার্থীর বাড়িতেই ইডি রেড হচ্ছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছেন। কি বলছেন অসিত মজুমদার একবার দেখুন। এদের ধান্দা কি ছিল, যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে। যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। ভোট যত আসবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের প্রেশার তত বাড়বে। মানুষ তো এদের সঙ্গে নেই, মিথ্যা কথা বলে কতদিন চলে। 2014 সাল থেকে মিথ্যা বলছে আর ভারতের সম্পত্তি বিক্রি করছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আইপ্যাকের ঘটনার প্রেক্ষিতে এবার চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন পরিকল্পনা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা হয়ে গিয়েছে, এজেন্সিকে কিভাবে ব্যবহার করা হয়। সেদিন আসলে ইডির উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে ভোটের ক্যান্ডিডেট লিস্ট যেগুলো লুট করতে এসেছিল ইডি, সেই ক্যান্ডিডেট লিস্ট ধরে ধরে ইডি বাড়ি বাড়ি গিয়ে রেড করাতো আর দেখানো হতো যে প্রার্থীদের বাড়িতে ইডি তল্লাশি করছে, এবং সেই চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ব্যর্থ করে দিয়েছেন। দেখুন, এই সমস্ত লোকেদের কথা বাংলার মানুষ যত শুনবে যত কম শুনবে মানুষের জন্য ভালো। এরা বাংলাটাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে গেছে যে একজন মুখ্যমন্ত্রী যে একজন প্রাইভেট এন্টিটি তাকে বাঁচানোর জন্য দৌড়চ্ছে। এবং মুখ্যমন্ত্রীকে দেখে আমার পুরনো শিক্ষক জীবনের একটি ঘটনার কথা মনে পড়ে গেল। আমি যখন স্কুলে শিক্ষক ছিলাম, একজন ছাত্রী একটা ছোট চিরকুট দেখে কিছু টুক ছিল খাতায়। আমি তার কাছে গিয়ে তাকে ওটা ধরতেই বা ধরার আগেই বলা ভালো, সেই চিরকুটটা মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেললো। সেদিন মুখ্যমন্ত্রীকে দেখে কিন্তু আমার সেটাই মনে হচ্ছিল, ওই ছাত্রীর কথা মনে পড়ছিল, নকল করা সেই ছাত্রীর কথা। তো আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে গেছেন, অগ্নিকন্যা থেকে তিনি ঘুগনিকন্যা হলেন, এখন ফাইল চোর হয়েছেন। ধন্যবাদ। ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে কোনো কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। ইডির তল্লাশি চলছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। তার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন কেন তার সঙ্গে যাবে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে দেশ। দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিলেন তখনও তো মন্ত্রী আমলারা ছিলেন, তখন দিলীপ ঘোষের কিছু মনে হয়নি। নিজের দলে ফাইল আনতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যায় কিছু করেননি, পাল্টা মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিট টুকুনি না পেলে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। তো আমলারা কি
কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? গতকাল ইডি অভিযানের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচি থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। মনে রাখবেন, লক্ষণের সীমারেখা একটা আছে, লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। মুখ্যমন্ত্রী নিজে লক্ষণ রেখা অতিক্রম করছেন, লালার ডায়েরির সব পাতা ফাঁস করব, পাল্টা চ্যালেঞ্জ রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন, ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, আমি তা করব। আইপ্যাক কর্ণধারের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি, পাহারায় কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রী পৌঁছলেন, কোথাও নিজে নথিপত্র নিয়ে বেরিয়ে এলেন, কোথাও নিরাপত্তা রক্ষীদের অনেক কাগজপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। কিন্তু প্রশ্ন উঠে গেল, এটা কি করে সম্ভব? নানা মহলে প্রশ্ন উঠছে, ইডি ও কেন্দ্রীয় বাহিনী কেন মুখ্যমন্ত্রীকে আটকালেন না? এই প্রেক্ষিতে এবার ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিজেপির মধ্যে থেকে। অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি, ইডি ব্যাট করতে পারেনি। ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। আমি তো ফাইটার, তো খেলার মাঠের লোক। শুধু আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেল। বিজেপি বিধায়ক অশোক দিন্দা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও দলীয় বিধায়কের সম্পূর্ণ উল্টো সুর রাজ্যের বিরোধী দলনেতার গলায়। বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো। ভোট এসে গেছে, তাই গোটা ঘটনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর ফের সেটিং খেলা দেখছে কংগ্রেস সিপিএম। এই হঠাৎ করে ইডির যাওয়া এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছানো এবং ইডির সামনে থেকে ফাইল নিয়ে আসা, প্রধানমন্ত্রীর যখন গাড়ি আটকে ছিলেন নির্বাচনের সময়, সেই আধিকারিককে, সেই ব্যুরোক্র্যাটকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ইডি অফিসার যারা কালকে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিলেন তাদের তো হতে হয়নি। পুরোটাই ড্রামা, পুরোটাই ম্যাচ ফিক্সিং, আর নিজেরা দেখানোর চেষ্টা করছেন যে দেখো বিজেপি এবং তৃণমূলই মার্কেটে আছে, অন্য কোনো আর কেউ মার্কেটে নেই। কোনো সন্দেহ আছে নাকি এসব যা হচ্ছে এটা একটা চিত্রনাট্য নাকি আমি জানি না একটা নাট্যচিত্র কিনা? দেখে তারপর নাটক করা নাকি নাটক তাই অনুযায়ী প্লট বানানো? এ তো নাট্যচিত্র, চিত্রনাট্য না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।